আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের আমরা যে ভিডিওটা যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো আমরা অনেকেই পাসওয়ার্ড রিসেট করতে কিভাবে হয়, পাসওয়ার্ড রিসেট করার পরে আমার পাসওয়ার্ডটা কিভাবে সেট করতে হয়, আরেকটা হইলো আমার আমার আইডি এবং পাসওয়ার্ডটা আমি ঠিকমতো দিচ্ছি কিনা। সেক্ষেত্রে আমার এসএপি কি মেসেজ দিচ্ছে আমার নিচে নিচে বারে সে কি মেসেজ দিচ্ছে সেটাও আমরা দেখি না। না দেখে আমরা আইটি পার্সনকে বা আইটি অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা বলি আমার এটা আনলক করে দেন, কিন্তু এটা লক হয়নি, অন্য মেসেজ দিচ্ছে যে দেখা যায় যে ভ্যালিডিটি ডেট নাই, আপনার ভ্যালিডিটি ডেট বাড়ানোর জন্য আপনাকে বারবার এসএপি আপনি নক করতেছে, কিন্তু আপনি আনলক করার জন্য আপনি উঠে পড়ে লেগে গেছেন, কিন্তু আপনার তো এটা লক হয়নি। আরেকটা জিনিস যে আপনার এক ইউজার ওই কোনো ক্রমে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আইটি এমআইএস থেকে আপনার আইডিটা বন্ধ করে দিছে, তো বন্ধ করে দিলে আমি কিভাবে বুঝবো? ভ্যালিডিটি ডেট চলে গেলে আমি কিভাবে বুঝবো? আমি পাসওয়ার্ড রিসেট করতে চাইলে সেটা আমি কিভাবে আইটি এমআইএসকে আমি ইনফর্ম করে আবার ওটাকে আমি পুনরায় আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আমি আমার আইডির পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করতে পারবো, সেইটা নিয়েই আজকের ভিডিও। আশা করি তাহলে আমরা আজকে শুরু করি। প্রথমেই আমি আমার আইডিটা ওপেন করে নেই। আমার আইডিটা হলো এইটা নুরুল। এবারে আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলাম। এটা আমার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা আমি দিলাম। দেওয়ার পরে কিন্তু লগইন হয়ে গেছে। কোনো মেসেজ নাই, আমার কোনো কিন্তু লগইন হয়ে গেছে। এবারে আসেন, এখন এইটা আমি পাসওয়ার্ডটা ভুল করতেছি কিভাবে? এর একটি সিকিউরিটি আছে যে ২ এর অধিক বা ৩ এর অধিক যদি আমি পাসওয়ার্ড দেই তাহলে সে লক করে দিবে। তখন অটোমেটিক্যাল লক করে দেবে। অটোমেটিক্যাল যদি সার্ভার নিজে যদি লক করে দেয় তা আপনার কিন্তু বারবার দেখাবে যে আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড। এই যে দেখেন বারবার দেখাচ্ছে ইউজার আইডি ওর পাসওয়ার্ড ইনকারেক্ট। আবার দিলাম আমি ভুল পাসওয়ার্ড, ইনকারেক্ট পাসওয়ার্ড। এবার যদি আমি ঠিক পাসওয়ার্ডটা দেই তখন এই যে আমি ঠিক পাসওয়ার্ডটা দিব, এবার কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। এই যে টিকমার্ক করলাম, লগ ইন হয়ে গেছে। এখন আমি কিন্তু ২ বারে কিন্তু ভুল দিছি, লক হয়নি। এবারে আমি কিভাবে লক হয় সেটাই এখন দেখব। আমরা এই ভুলটাই করি। এবারে আমি আবার লগ ইন করলাম, মনে করেন এই পাসওয়ার্ড দিলাম, ভুল, দেখেন ভুল দেখাচ্ছে। আবার দিলাম, ভুল। এবারে আসেন আমি আরেকটা জিনিস বলে রাখি, এখন এই জায়গায় বারবার আমার দেখতে হবে যে এই জায়গায় মেসেজটা আমার কি দিচ্ছে। এই জায়গায় যদি বলে যে ভ্যালিডিটি ডেটের যদি মেসেজ দেয় তখন মনে করবেন কি আপনার আইডিটার ভ্যালিডিটি ডেট শেষ হয়ে গেছে, ভ্যালিডিটি ডেটটা বাড়াইতে হবে। তখন আপনার আইটিকে এমআইএসকে ওইটাই ইনফর্ম করতে হবে যে আমার আইডিটার ভ্যালিডিটি ডেট নাই, আমার ভ্যালিডিটি ডেটটা বাড়াইয়ে দেন। কিন্তু আপনি এটা না পড়ে না দেখে বলতেছেন কি যে আমার এটা আনলক হয়ে গেছে, লক হয়ে গেছে, আনলক করে দেন, লক হয়ে গেছে, আনলক করে দেন। কিন্তু সে তো তার থেকে দেখতেছে আপনার আইডিটা লক হয়নি। সে করতেছে কি আপনি মেইল দিছেন বা আমি ইনফর্ম করছে ভাই ঠিক আছে আপনার আইডিতে পাসওয়ার্ড ঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, কিন্তু আপনি তো ওই দিতেই আছেন, কিন্তু এখানে তো ভ্যালিডিটি ডেট বাড়ানোর কথা বলতেছে। যাক গেল, ভ্যালিডিটি ডেটের ওটার বিষয়টা আমি আর সামনে আগাইলাম না। এবারে আমরা পাসওয়ার্ডটা আমরা দিলাম, আবার ভুল পাসওয়ার্ড দিলাম মনে করেন। এবার কিন্তু সে আউট করে দিছে। এই আউট করে দেওয়ার মানে হলো যে আপনি আর পাসওয়ার্ড এবারে কিন্তু আপনি রেড সিগন্যালে মেরে দিছেন। এবারে দেখেন আমি এবার পাসওয়ার্ড দিচ্ছি।
এবার আমি পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন এবার কিন্তু লক হয়ে গেছে। আমি কিন্তু জেনুইন পাসওয়ার্ড দিছি। তারপর কিন্তু সে লক হয়ে গেছে। এবারে আসেন। আমার কিন্তু এটা লক হয়ে গেছে। এখন আর কিন্তু আমার কাজ হবে না। ঠিক আছে? আমি কিন্তু ঠিক পাসওয়ার্ড দিছি কিন্তু আমার লক হয়ে গেছে কিন্তু। এই যে কাজ হচ্ছে না। এবার কিন্তু জেনুইনলি লক হয়ে গেছে। এবার কিন্তু লক হয়ে গেল। গেল এটা। এবারে আসেন আমার কোনো ক্রমে এমআইএস থেকে আইটি ডিপার্টমেন্ট থেকে কোনো ক্রমে আপনার আইডিটা কোনো কারণে লক করে দিছে। সেক্ষেত্রে আমার এখানে লক দেখাবে। সেক্ষেত্রে আপনার এখানে লক দেখাবে। যে আপনি কোনো একটা ক্রাইমের সাথে জড়িত বা আপনি চাকরি ছেড়ে চলে গেছে, সেক্ষেত্রে আপনি ওনার আইডিটা ইউজ করতে চাচ্ছেন। কিন্তু সেটা তো আপনার আইটিকে ইনফর্ম করতে হবে যে আপনার আইডিটা চালাবেন নাকি। সেক্ষেত্রে আপনি কেমনে বুঝবেন যে এটা আইটি থেকেই লক করে দেওয়া হয়েছে? সেক্ষেত্রে আবার আপনি এই জেনুইন আইডিটা দেন। জেনুইন আইডিটা দিলাম। আমরা এই আইটি থেকে এমআইএস থেকে কিন্তু আনলক করে দিছি আমি। আনলক করে দিয়ে দিছি। এবার আপনি পাসওয়ার্ড দেব। এবার দেখেন, এবার কিন্তু কি বলছে? ইউজার ইজ লকড। মানে কি? এমআইএস থেকে আইটি ডিপার্টমেন্ট থেকে এটা লক করে দেওয়া হয়েছে। এখন এটাকে সচল করার জন্য আবার আপনার অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আইটির কাছে আসতে হবে। সেক্ষেত্রে কি করব? আমাকে করলে আপনি তখন এটা মনে করেন আমি অ্যাক্টিভ করে দিলাম। এবার আপনি পাসওয়ার্ড দেন। এবার আপনার অ্যাক্টিভ হবে এই যে। এবার আমি ঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার আর একেবারে মেসেজ দিবে না। কি ব্যাপার কপি হয়নি? ASDF@123৪ কয়েকবারই করা হয়েছে তো ওই জন্য। যে দেখেন এটাই আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ASDF1234 ও আনলক করা হয়নি। আমি আনলক হয়ে গেছিল তো আবার আমি আনলক করে দিলাম। এবারে আমি কন্ট্রোল ভি দিলাম। টাইপ করে দেই। ওই বারবার করার কারণে রেস্ট্রিকশন দেখাচ্ছে। এবারে আমি সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিবে। কি ব্যাপার? আনলক করে দিয়ে দিছি তো। এ ওহো! আমার ক্যাপস লক ওপেন করা ছিল দেখছেন? আমার ক্যাপস লক ওপেন করা ছিল। এবার ঠিক আছে। ASDF@123৪ এই যে এবার কিন্তু আমার নিয়ে নিছে। গেল। এবারে আসেন আমার এইটা আমি রিসেট করব। রিসেট করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো আমি এমআইএসকে বললাম যে আমার এটা রিসেট করে দেন। পাসওয়ার্ডটা ভুলে গেছি কোনো ক্রমে। ভুলে যাওয়ার কারণে আমার পাসওয়ার্ডটা রিসেট করে দিতে হবে। সেক্ষেত্রে সে রিসেট করে দিলে মনে করেন রিসেট করে দিবে।
রিসেট করে দিলে করবে কি? আমার নিউ পাসওয়ার্ড চাবে। এই যে রিসেট করা হলো। এবারে আমি লগ ইন করবো। এমআইএস থেকে এই পাসওয়ার্ডটা দিল, ইনিশিয়াল পাসওয়ার্ডটা দিল। কপি পেস্ট, এই যে দেখেন। এবারে আপনি ঠিক পাসওয়ার্ডটা বসাই নেবেন। এটা নিয়ে কি পাসওয়ার্ড দিতে হয়, স্পেশাল ক্যারেক্টার কি, আপনার স্পেশাল ক্যারেক্টার 4টা ক্যারেক্টার আপনার ফলো করতে হবে, ওইগুলো ফলো করে তারপর পাসওয়ার্ডটা দিবেন। আপনার ওল্ড পাসওয়ার্ড, পিছনের পাসওয়ার্ড নিবে না, সেটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, সে জায়গা থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর সামনে আর এগোচ্ছি না। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। ভ্যালিডিটি ডেট, এই জায়গায় মেসেজ চলে আসলে তখন মনে করবেন ভ্যালিডিটি ডেট বাড়াইতে হবে। ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাইলে আপনার মনে করতে হবে তখন যে আমার এটা বারবার ভুল হচ্ছে। 2 এর অধিক দিয়ে গেলে তখন অটোমেটিক্যালি সিস্টেম লক করে দিবে। আর যদি কোনো ক্রমে আমি নূতন পাসওয়ার্ড যদি সেট করতে চাই, সেক্ষেত্রে আমার রিসেট করার জন্যে মেইল দিয়ে তারপরে আমার এইভাবে রিসেট করতে হবে। আর গিয়ে আপনার এই যদি লক দেখায়, লক দেখাইলে মনে করতে হবে যে আমার এটা আইটি থেকে এটা লক করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমার কোনো ক্রমে হয়তো বা কোনো কারণে আইটি লক করেছে, ম্যানেজমেন্ট থেকে বলছে এভাবে কিছু আর কি, লক করে দেওয়ার কারণে তখন এই জন্য আমি এটা করতে পারতেছি না, ওটা লক দেখাবে আর কি। আর ভুল দিলে ইনক্যারেক্ট দেখাবে। আপনার সিস্টেম যদি অটোমেটিক্যালি লক করে দেয় তখনও আপনার ইনক্যারেক্ট পাসওয়ার্ড দেখাবে। আর যদি আইটি থেকে, অ্যাডমিনিস্ট্রেটর থেকে যদি আপনার লক করে দেয় তখন আপনার লক দেখাবে। আমরা জিনিসটা সবাই ক্লিয়ার? ইনশাল্লাহ সবাই আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্থ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।